আওয়ামী লীগের পথে হাঁটছে বিএনপি। জুলাই ভুলে গেলে একই পরিণতি হবে তাদেরও। সিলেটে বিভাগীয় সমাবেশে এই হুঁশিয়ারি দেন 11 দলীয় জোটের নেতারা। তারা বলেন, জুলাই আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিরোধী দল। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে 11 দলের বিভাগীয় সমাবেশ। সকাল থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন সমাবেশ স্থলে। এক পর্যায়ে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে আলিয়া মাদ্রাসা মাঠ। সমাবেশে নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় এসে জনগণের রায়কে অবজ্ঞা করছে। হুঁশিয়ারি দেন, জুলাই আন্দোলন ভুলে গেলে আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে তাদেরকেও। বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করতে নানামুখী ষড়যন্ত্র চলছে। জুলাই আকাঙ্ক্ষা পূরণ না হলে মাঠ ছাড়বেন না বলেও জানান তারা। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হোক, অন্যথায় আমাদের সম্মুখে অন্য কোনো রাস্তা খোলা থাকবে না। তখন শুধু একটাই হবে, এক দফা এক দাবি, এই সরকার কবে যাবে। এই আন্দোলনে সবচেয়ে বড় বেনিফিট পাওয়ার পর পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় একটি অকৃতজ্ঞ দলে পরিণত হতে যাচ্ছে। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগের পথে হাঁটছে বিএনপি। দাবি না মানলে তাদেরও তাড়াবে জনগণ। সমাজের সব ক্ষেত্রে তারা বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ করতে যাচ্ছে। আমরা মানব না, আমরা মানব না। হাসিনা পেয়েছে, যদি ফ্যাসিবাদ আপনারা কান করেন, তাদেরকেও জনগণ তাড়াবে। সমাবেশে জুলাই হত্যায় সাজাপ্রাপ্ত শেখ হাসিনার বিচার কার্যকরের দাবিও জানান 11 দলীয় জোটের নেতারা। পরিবারের রক্তের মাংসে ইতিহাসের সাথে হিটলারের সম্পর্ক আছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।